নতুন পে স্কেলের গেজেট প্রকাশে অনিশ্চয়তা, আইএমএফের স্থগিতের পরামর্শ ও সরকারের নতুন পর্যালোচনা, সচিবালয়ের রুদ্রদ্বার বৈঠক ও নতুন নির্দেশনা, চলতি বাজেটে বরাদ্দ ও বকেয়া সুবিধার আশ্বাস। সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বছরের পর বছর ধরে অপেক্ষার পর আগামী মাসের শুরুতেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের আশা করা হলেও শেষ পর্যন্ত এসে পুরো চিত্রে পরিবর্তন এসেছে। সচিবালয়ের রুদ্রদ্বার বৈঠক ও নতুন নির্দেশনা। সম্প্রতি সচিবালয়ের সরকারের টানা 5 ঘন্টার এক রুদ্রদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে নতুন পে স্কেলের সার্বিক রূপরেখা ও আর্থিক বিষয়বলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে চূড়ান্ত অনুমোদনের বদলে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে আপাতত পে স্কেলের গেজেট প্রকাশের সম্ভাবনা কিছুটা পিছিয়ে যাচ্ছে বলে জানা গেছে। আইএমএফের 2 বছর স্থগিতর সুপারিশ। পে স্কেল ঝুলে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর অবস্থান। বাংলাদেশ সফরকালে আন্তর্জাতিক এই সংস্থাটি নতুন পে স্কেল অন্তত 2 বছর স্থগিত রাখার সুপারিশ করেছে বলে তথ্য মিলেছে। বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক অস্থিরতা, অভ্যন্তরীণ রাজস্ব আহরণের চ্যালেঞ্জ এবং সরকারের নিজস্ব আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সংস্থাটি এই পরামর্শ দেয়। সরকার আইএমএফের পরামর্শ হুবহু মেনে না নিলেও বৈশ্বিক অর্থনৈতিক চাপ এড়াতে কৌশল অবস্থান নিচ্ছে। আগামী অক্টোবরের থাইল্যান্ডে আইএমএফের বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মূলত ওই বৈঠকের পর পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বেতন কমিশনের সুপারিশ ও অতিরিক্ত আর্থিক চাপ। উল্লেখ্য 2015 সালের পর দীর্ঘ সময় পার হলেও নতুন পে স্কেল না হওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। এই বাস্তবতা বিবেচনায় জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা করার সুপারিশ উপস্থাপন করেছিল। তবে ওই নতুন কাঠামো বাস্তবায়ন করতে সরকারের বছরে অতিরিক্ত প্রায় 1,60,000 কোটি টাকা প্রয়োজন হবে। এর উপর মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারের মূল্য বৃদ্ধির নতুন আশঙ্কায় অর্থ মন্ত্রণালয় সতর্ক অবস্থানে রয়েছে। চলতি বাজেটে বরাদ্দ ও বকেয়া সুবিধার আশ্বাস। তবে পে স্কেল বাস্তবায়নে বিলম্ব হলেও সরকারি চাকরিজীবীদের আশা একেবারে শেষ হয়ে যায়নি। চলতি জাতীয় বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত 4,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী গেজেট প্রকাশে দেরি হলেও নতুন বেতন কাঠামো শেষ পর্যন্ত কার্যকর হলে তা চলতি বছরের জুলাই মাস থেকেই প্রযোজ্য হবে। এতে চাকরিজীবীরা পরবর্তী বকেয়া হিসেবে প্রাপ্ত আর্থিক সুবিধা পাবেন। সব মিলিয়ে বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও আইএমএফের সুপারিশের মুখোমুখি দাঁড়িয়ে সরকার কবে নাগাদ নতুন পে স্কেলের চূড়ান্ত ঘোষণা দেয় সেদিকে এখন তাকিয়ে আছেন দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। ভিডিওর বিষয়ে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।